নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে সকলকে স্বাগত। আজকে দেখাবো মোচার ডালনা। আর বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে। তো চলুন দেখে নিই কীভাবে করতে হবে এই মোচার ডালনা। এই মোচাটাকে প্রথমে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে ভেতরের মোচাগুলো বার করে নিতে হবে। বার করে নিয়ে এর কাটি আর এতে একটা খোলা থাকে পাতলা, এই খোলাগুলো আর কাটিগুলো ফেলে দিয়ে কেটে নিতে হবে। এই যে এইভাবে যে আমি বার করছি, এই যে পাতলা খোলাগুলো আর দেশলাই কাঠির মতো একরকম কাঠি থাকে, এইগুলো বার করে কেটে নিতে হবে ছোট ছোট করে। এগুলি সব আমি খুলে এরম করে পরিষ্কার করে বার করে নিয়ে কেটে নেব। এগুলি ছাড়ানো হয়ে গেছে, এবার কুঁচো কুঁচো করে কেটে নেব। যেই কাঠিগুলো বেরোয়নি তখন এগুলি কাটার সময় ফেলে দিতে হবে বার করে। এরকম ছোট ছোট করে একদম কাটতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে আমার কাটা হয়ে গেছে, এগুলি এবার কাটার পর পরিষ্কার জলে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। আর একটা আলুকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা আলুর সাথে করব। এবার ও মশলাটা দেখে নেব কি কি উপকরণ লাগবে। নিয়ে নেব 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, আর ঝালের জন্য সামান্য একটু লঙ্কা, বেশি এতে লঙ্কা দেবো না, এটা তো ডালনা হচ্ছে সকলেই খেতে পারবে। সামান্য লঙ্কা গুঁড়ো দেবো আর দিয়ে দেবো একটুখানি হলুদ, মানে 1/2 চামচ মতো হলুদ। নিয়ে নেবো জিরে, মৌরি, লঙ্কা, হলুদ, চিনি আর একটু আদা, আর স্বাদ মতো নুন, একটু ঘি আর গরম মশলা। এই জিরে মৌরিটাকে একটু ভিজিয়ে নিয়ে আমি বেটে নিয়েছি শিলনোড়াতে। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে অল্প মশলা, এটা শিলনোড়াতে বা হামালদিস্তাতে বেটে নিতে হবে। এবার কড়াই চাপে কড়াইয়ে দিয়ে দেবো সামান্য তেল আর গোটা ফোড়ন, একটা লঙ্কা, একটা তেজপাতা দিয়ে এবার আলুগুলো দিয়ে দেব। সব আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে নেব। আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। এই যে হালকা লাল লাল হয়ে গেছে আলুটা। এরপর দিয়ে দেব মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটাকে একটু কষে নেব। কষে নেবার পর এবার জিরে মৌরিটা আর আদাটা যে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। সেটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। কষে আলুটাকে ভালো করে শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দেবো এবার বাটনার জলটা, তো জল দিয়ে কষে নিতে হবে। দিয়ে এবার দিয়ে দেবো মোচাগুলি ভালো করে কষে নেব। মোচার টাটকা কাঁঠালি কলার মোচা, তাই আমি ভাপিয়ে নিইনি,
অনেকেই ভাপিয়ে করে, তো ভাপিয়ে করলে টেস্টটা কম হয়ে যায়, ভালো টেস্ট আসে না, তাই জন্য আমি মোচা ভাপাইনি। কাঁঠালি কলা ছাড়া অন্য কিছু কলার বা কাঁচকলা অন্য কলার মোচা হলে ভাপিয়ে জল ফেলে দিতে হয়, তাতে না হলে কষা হয়। আর কাঁঠালি কলার মোচা ভাপাতে লাগে না, ভালো করে কষে নিলে এটা নরম হয়ে যাবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষা হয়ে গেলে আর একটু বাটনার জলটা ছিল দিয়ে দিলাম, ওটাও। এবার কষা হয়ে গেছে, আমি এই কাপের 1.5 কাপ মতো জল দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা এবার মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করে দেওয়ার পর 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই মরে গেছে, শুকনো শুকনো হয়ে আসছে। একটু নেড়ে চেড়ে নিতে হবে, দেখে নেব এর স্বাদটা ঠিকঠাক হয়েছে কিনা। একটু টেস্ট করে নেওয়ার পর দিয়ে দেব ঘি 1 চামচ, আর সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। হয়ে গেল মোচার ডালনা। খুব সহজেই হয়ে গেল একটা সুস্বাদু রেসিপি, যে কেউ খেতে পারবে, বাচ্চারা তো পারবেই, বয়স্করাও খেতে পারবে, এতে কোনো ঝালের ব্যাপার নেই। বাটা মশলা রান্না, আর ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন এইভাবে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।